তোমায় ভালোবাসি বলে কত জনে কত কথা বলে, তোমায় ভালোবাসি বলে কত জনে কত কথা বলে, আর যে যাই বলুক গো নবীজি আমি তোমাকেই ভালোবেসে যাব। পারবেন? পারবেন? যে যাই মন্তব্য করুক করুক, আমি আমার নবীকে ভালোবাসবই, এই কথা থাকতে পারবেন? আর যে যাই বলুক নবীজি আমি তোমাকেই ভালোবেসে যাব। মারহাবা। মিলাদুন নবীর আলোচনা আপনারা অনেক শুনেছেন। অনেকেই মাঝে মাঝে বলে একই দিনে নবী পৃথিবীতে আগমন করেছেন, আবার একই দিনে নবী পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। সুন্নিরা মিলাদুন নবী পালন করে জন্মদিন, নবী যে বিদায় নিছে ওটা পালন করে না কেন? বলে কিনা? বলে কিনা? কথা তো সুন্দর, এতে আমার নবীর লাই কত দরদি, নবী চলে গেছে ওই দিন তারা কেন পালন করে না? তা আমি প্রথম বলবো, নবীর জন্য যেহেতু আপনি এত দরদি, আমি নবীর ইন্তেকাল দিবস পালন করি নাই, আপনি একটা দিন কইরা একটু দেখান না, ঠিক কিনা? আপনি তো নিজেও কোনোদিন নবীর ইন্তেকাল দিবস পালন করেন নাই, করছে? তা আপনি নিজে না করে বলতেছেন সুন্নিরা ইন্তেকাল দিবস পালন করে না কেন? আমরা তো মিলাদুন নবী করতেছি, তুমি ওইটা করো না, ওইটাও তো করো নাই। আসলে ওই যে বিরোধিতার জন্য বিরোধিতা করা, অন্য কিছু না। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি বলেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার বেঁচে থাকা তোমাদের জন্য কল্যাণ, আমার ইন্তেকালও তোমাদের জন্য কল্যাণ। সুবহানাল্লাহ। এটা আমার শ্রদ্ধাভাজন ভাই মাওলানা মাহবুবুল হক মদিনা মনোয়ারায় ঘুরে আসছে, মাসখানেক হলো। এমন কোন পাষাণ হৃদয় নাই মদিনার থেকে আসার টাইমে কাঁদতে কাঁদতে আসে। 1500 বছর পরেও নবীর সবুজ গম্বুজের দিকে নজর দিলে এত মায়া লাগে। 1500 বছর পরেও নবীর রওজা পাকে গেলে এত খুশবু পাওয়া যায়, সরাসরি দেখলে জানি কত ভালো লাগতো, কত মায়া লাগতো। এটা জবানটা বড় করে কথা আল্লাহু আকবার। নবী আমার অসুস্থ, জিবরাইল আমিন আগমন কইরা কয় নবী গো ইন্নাল্লাহা আরসালানি ইলাইকা তাকরীমান লাকা ওয়া তাশরীফান লাকা খাসাতান লাকা। নবীজি আল্লাহ পাক আমাকে আপনার কাছে পাঠাইছে আপনার সম্মানে, আপনার ইজ্জতে, খাসাতান লাকা, খাস করে আপনার খেদমতের জন্য আমি জিবরাইলকে আল্লাহ পাঠাইছে। সুবহানাল্লাহ। হায় রে কয় কি রে, জিবরাইল ফেরেশতার 600 নূরের পাখা, একটা পাখা যদি আঘাত করে এই পৃথিবীর থেকে চোখের পলকে প্রথম আসমান পাড়ি দিতে পারে। 600 পাখা যদি একটানে চালায়, জিবরাইল সারা পৃথিবী ঘুরতে পারে, সময় বেশি লাগে না। এই জিবরাইল উনি হলো সাইয়্যিদুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের সরদার। ওই জিবরাইল ফেরেশতা আমার নবীর কাছে আয়েশা কয় নবী গো আমি আপনার খেদমত করার জন্য হাজির হয়েছি। সুবহানাল্লাহ। আমাদের দেশে দুরুদে তাজ পড়া হয়, দুরুদে অত্যন্ত দামি বরকতি দুরুদ। আপনার বাপে দুরুদে তাজ পড়তো দরবারে বসে বসে, ওখানে একটা অংশ আছে ওয়াজিব্রিলু খাদিমুহু, ওয়াজিব্রিলু খাদিমুহু, জিবরাইল বাস এই হুজুর কি চাকা দেন না, ওয়াজিব্রিলু খাদিমুহু, এডি মাইশে বুঝি
ওয়া জিবরিলু খাদিমুহু। আমাদের দরবার শরীফের বড় হুজুর কেবলা আসছে। মারহাবা হুজুর, বসুন। আপনি বসুন। ये मेरा बेटा है। মারহাবা, বসুন। আমার খুব আদর করে, খুব মায়া করে। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দেয়। আমিন বলেন। হাইটা আইছে বাড়ি থেকে। শুনেন, জিবরাইল ফেরেশতা নবীর খাদেম। আপনারা কি এই কথা বিশ্বাস করেন? বিশ্বাস করলেও নবী জিবরাইলের খাদেম, আমরা না করলেও নবী জিবরাইল আলাইহিস সালাম নবীর খাদেম। বিশ্বাস করলেও জিবরাইল ফেরেশতা নবীর খাদেম, না করলেও। আপনার বিশ্বাস করার না করা কি খেদমত কমে যাইবনি? খেদমত যা করার তা তো চলছে। হে আমার খাটোরার মা বোনরা, ভালো করে শোনেন গো। জিবরাইল আয়েশা কয়, ইন্নাল্লাহা আরসালানি ইলাইকা তাকরীমান লাকা ওয়া তাশরীফান লাকা খাসাতান লাকা। নবীজি, আপনার খেদমতে আমি আসছি। আমার আল্লাহ একটা জিনিস জানতে চাই, কি কাইফা তাজিদুকা, আপনি কেমন আছেন? একটু জবান খুলে বলতে হবে, নবী কেমন আছে আল্লাহ জানে কি জানে না? এরপরও জিজ্ঞাসা, কাইফা তাজিদুকা, নবী আপনি কেমন আছেন আল্লাহ জানতে চায়। আপনার বেয়াই হাজীগঞ্জ বাজারে দেখা, একটু আগে দেখা হইছে, আধা ঘন্টা পরে আবার দেখা হইছে। আসসালামু আলাইকুম বেয়াই, কেমন আছেন? আপনি জানেন বেয়াই ভালো আছে বা খারাপ আছে? আবার যে জিজ্ঞাসা করা, এটা হলো বন্ধুত্বের পরিচয়, বেয়াইয়ের সাথে বেয়াইয়ের আন্তরিকতার পরিচয়। আপনারা জবান খুলে বলতে হবে, বাবার সাথে আমাদের বন্ধুত্ব যত আপন, ভাইয়ের সাথে বন্ধুত্ব যত আপন, বন্ধুর সাথে বন্ধুত্ব যত আপন, স্ত্রীর সাথে বন্ধুত্ব যত আপন, আমার আল্লাহর সাথে আমার নবীর বন্ধুত্ব আরো কম না বেশি? আল্লাহ জানে নবী কেমন আছে, তারপরও কয় কাইফা তাজিদুকা। জিবরাইল আমিন বলে, ও নবী গো, আল্লাহ জানতে চায় আপনি কেমন আছেন। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, আমার শরীরটা ভালো, মনটা ভালো না। আমার কাছে অস্থির অস্থির অনুভব হচ্ছে, আমার কাছে পেরেশানি মনে হচ্ছে। সুম্মা জাআ জিবরাইল ইয়াউমাস সানিয়া। জিবরাইল আমিন দ্বিতীয় দিন আবার আসলেন। প্রথম দিন যেইভাবে প্রশ্ন করলেন, দ্বিতীয় দিন আবার নবীজিকে সালাম দিয়া কয় কাইফা তাজিদুকা, আপনি কেমন আছেন আল্লাহ জানতে চায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকেও নবী প্রথম দিনের মতো জবাব দিলেন, আমার শরীরটা ভালো কিন্তু অস্থির অস্থির লাগে, মনটা ভালো না। সুম্মা জাআ জিবরাইল ইয়াউমাস সালিসা। জিবরাইল ফেরেশতা তৃতীয় দিন আবার আগমন করলেন। আজকে সালাম দিয়া কথাবার্তা বইলা, নবী আপনি কেমন আছেন, আগের মতোই জবাব। গত 2 দিন জিবরাইল আমিন আমার নবীর সাথে কথাবার্তা বলে বিদায় নিয়ে চলে গেলেন, কিন্তু আজকে কথাবার্তা বলার পরও জিবরাইল আমিন যায় না, আমার নবীর দরবারে অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। হঠাৎ করে আল্লাহর হাবিবের দরবার শরীফের হুজরা শরীফের দরজার মধ্যে আঘাত পড়ল। সূরা হুজরাত আল্লাহ পাক নাজিল করলেন, নবীজির ঘর মোবারকের শানে একটা সূরা নাজিল হয়েছে, সূরা হুজরাত। আমার ইমাম সাহেব হুজুর যেই রুমে থাকে মসজিদের পাশে, এটাকে হুজরা শরীফ বলা হয়। কিন্তু ইমাম সাহেব বাড়িতে বউ বাচ্চা লইয়া যেই ঘরে থাকে, ওই ঘরকে হুজরা শরীফ বলা হয় না। ওখানে হুজরা শরীফ লেখলে মানুষ সমালোচনা করবে, হুজুরে বউ লইয়া ঘরে থাকে, এটা বলে হুজরা শরীফ। কিন্তু বাজান রে, আমার নবীজি আম্মা আয়েশা সিদ্দিকা যে ঘরের মধ্যে বিবি লইয়া থাকে, আমার আল্লাহ ওই ঘরের শানে সূরা হুজরাত নাজিল কইরা প্রমাণ করে দিলেন। মানুষের ইমানদারদের ঘরের অবস্থা একরকম, নবীজি আপনার ঘরের অবস্থা আরেক রকম। আপনি বিবি লইয়া যেই ঘরে থাকেন, এই ঘরটাও হুজরা শরীফ। সুবহানাল্লাহ। এই ঘরও কি হুজরা শরীফ? আমার ভাইয়ারা, জিবরাইল ফেরেশতা আজকে যায় না। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় দরজা আওয়াজ। কেমন আওয়াজ হলো? কোন মেহমানের আওয়াজ তেমন বোঝা যায় না। সত্য করে বলেন, আমাদের ঘরের দরজা আমাদের ছেলে, আমাদের বাবা, ভাই কেউ টোকা দিলে আমরা কিছুটা বুঝি না? কার টোয়াটা কেরম গরলায় বুঝে।
গরলা বিশুদ্ধারকে দিন বাদ গেলে বুঝে না নি? বুঝে একটু মারা কে কথা কয় না বুঝেনি আমার নবী তোমার শূন্য কয় এটা তো বিকট আমার কোন মেহমানের এমন তো বোঝা যায় না কেমন নবী আমাদের নবী আগের দিন আমাদেরকে খানা খাওয়ান দাওয়াতে পরের দিন বাজারে দেখলে মনে থাকে না ভাই আপনি না কে আরে কোন কি কালকে না ভাত খাওয়াইলাম আর আমার রাসূল পাক বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি হে আমার উম্মত যেই ব্যক্তি জীবনে একবার আমার রওজা পাকে আসবে লক্ষ লক্ষ বছর পরে কিয়ামতের ময়দানে আমি তোমাকে চিনব দেখেই আমি সুপারিশ করব সুবহানাল্লাহ সেই নবীর উম্মত আমরা কত মানুষ আসে আর যায় মদিনা শরীফে কে কার কথা সরকারও সবার কথা মনে রাখে না কিন্তু আমার নবী বলে আমি তোমাকে দেখি চিনব সুবহানাল্লাহ না কইলে আপনার মতো কৃপণ লোক হাজিগঞ্জ থানাত নাই সবাই কোন সুবহানাল্লাহ কিয়ামতে নবীজির সিনা উম্মত হওয়ার দরকার আছে না নাই ফাতেমা আব্বা হুজুর ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক আপনার দরবারে দরজাটা খোলো তো আওয়াজটা কেমন লাগে কোন মেহমান আসলো দরজাটা খুলে দিলেন জিবরাইল আমিন কই নবী গো আজকে আমি যাব না আরেকজন মেহমান আসছে আপনার সাথে দেখা করবে কয় কে ওয়াহুয়া ইসমাঈল একজন ফেরেশতার নাম হলো ইসমাইল আমার নবীর ইন্তেকালের দিনে নবীর দরবারে হাজিরা দিয়েছে সুবহানাল্লাহ জিবরাইল আমিন কা হুজুর ইসমাইল এখন যে কোন লোক তো আমার নবীর ঘরে ঢুকতে পারে না যেই কোন ফেরেশতা নবীর ঘরে ঢোকার অনুমতি আল্লাহ দেয় নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজি আমার জানতে চায় ওনার পরিচয় কি জিবরাইল ফেরেশতা বলেন 1 লক্ষ ফেরেশতার সরদার একজন এরকম 1 লক্ষ সরদারের সরদার ইসমাইল ফেরেশতা আপনি নবীর ঘরের দরজায় অপেক্ষা করছে অনুমতি যদি দেন আপনার সাথে দেখা করতে আসবে সুবহানাল্লাহ কত ইজ্জত এই দরবারে মদিনা মুনাওয়ারার মর্যাদা কি শান কি মান কি সেই দরবারে যে একবার জীবনে হাজির হয়েছে আল্লাহ তাকে কবুল করছে বিদায় সেখানে গেছে এই কথা কোন ঠিক কি না